গুড মর্নিং এভরিওয়ান ফ্রম চালসা। তো আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা রাত্রে এসে চালসাতে নাইট স্টে করার জন্য এই রিলায়েবল হোমস্টেতে উঠেছি। তো এখন একটু রিলায়েবল হোমস্টের আউটসাইড রিভিউটা আপনাদের দিয়ে দিই এবং হোটেলের ওনারের সাথেও কথা বলিয়ে দিই। তো চলুন, হচ্ছে রিলায়েবল হোমস্টে। এনাদের টোটাল 5খানা রুম আছে, আমি গেট থেকেও দেখাচ্ছি। বাট আগে এই রুমটা আমরা করেছিলাম রুম 101, এটা আমরা অ্যাকোমোডেট করেছিলাম। আরও এরকম এনাদের রুম আছে। সিজনে মোটামুটি লোক হয় এখানে, ভালোই হয়, ক্রাউডেড হয়ে যায়। একদম এনাদের মানে ঘরোয়া অ্যাকোমোডেশন, মানে নিজেদের বাড়ির সাথেই ওনার এখানেই থাকেন। আর তার ব্যাক সাইডেই হোমস্টে। এগুলো টোটাল 5খানা রুম আছে, আর সবকটাতেই ডাবল বেড দুটো রয়েছে, একটা ডাবল একটা সিঙ্গেল। তো আরামসে 3-4 জন অ্যাকোমোডেট করতে পারেন। আর একদম ওনাদের বাড়ির বাউন্ডারির মধ্যেই খুব সুন্দর, একদম ঘরোয়া অ্যাকোমোডেশন। এই হচ্ছে রিলায়েবল হোমস্টে। এই যে এখানে এও করা আছে, বোর্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো রিলায়েবল হোমস্টে। এই যে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমের আন্ডারে রেজিস্টার্ড রয়েছে, মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। আর এই কার পার্কিং এর ব্যবস্থাও রয়েছে এখানে, আমাদের গাড়ি এখানেই রয়েছে। আর এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, এখানে খাওয়া দাওয়া করার ব্যবস্থা রয়েছে। গাড়ি রাখারও এনাফ স্পেস রয়েছে, আমাদের গাড়িটা রয়েছে আরামসে ধরে যাবে। আর এটা হচ্ছে ওনাদের ফ্যামিলির সাথে এখানেই থাকেন, এটা ওনাদের বাড়ি আর ব্যাক সাইডে হোমস্টে। আর এটা হচ্ছে এন্ট্রির গেট, এই যে গেটেও লেখা রয়েছে রিলায়েবল হোমস্টে, আমি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। তো এই হলো পুরোটা রিলায়েবল হোমস্টে। আমি হোটেলের ওনারের সাথেও কথা বলিয়ে দিচ্ছি আপনাদের। ইনি হচ্ছেন রিলায়েবল হোমস্টের ওনার। আপনার নামটা পুরো বলে দিন। শুভ নাম হচ্ছে নারায়ণ দাস। আচ্ছা, আর ইনি হচ্ছে ওনার ছেলে। আমার নাম মহিরূপ দাস। আচ্ছা, তো এই হোমস্টেটা আপনাদের কতদিন পুরনো? মোটামুটি 11-12 বছর। 11-12 বছর পুরনো। আর এটা পুরোটাই আপনাদের মানে হোম অ্যাকোমোডেশন, মানে কোনো আনম্যারিড বা ব্যাচেলার কেউ এলে এখানে দেন কি? না, দেওয়া হয় না, টোটালটাই ফ্যামিলি অ্যাকোমোডেশনের জন্য। আচ্ছা, আর এখানে যদি কেউ কোনো পেট বা নিজের পোষ্যকে নিয়ে আসে তাদের কি অ্যালাউ করবেন? মানে কুকুর বা বিড়াল যদি অনেকের হয় পোষা। এরকম আসেনি কেউ। আচ্ছা, যদি আসে তো কি অ্যালাউ করবেন? এটা ভেবে দেখবো। আচ্ছা, ওটা মানে ওটা ওনাদের ডিসিশনের উপরে। আর আপনাদের একটু রুম রেন্টটা চার্জটা যদি বলে দেন, হোমস্টে হিসাবে বা শুধু রুম রেন্ট হিসাবে কি কি নেন? আমাদের 4 বেডের রুম আছে 999 টাকা। আচ্ছা, আর ডাবল বেডের 1খানাই রুম আছে, টোটাল আমার 5খানা রুম। আচ্ছা, তাহলে 1খানা হচ্ছে 800 টাকা। আচ্ছা। তো এই চার্জেস গুলো আবার টাইম অনুযায়ী ভ্যারি হতে পারে, এটা উনি আপাতত এখনের রেটটা বলছেন। তো আপনাদের কথা বলিয়ে দিলাম, উনি হচ্ছেন হোটেলের ওনার আর তার ছেলে। তো এটাই হলো রিলায়েবল হোমস্টে, আপনাদের দেখালাম। আমরা এখানেই নাইট স্টে করেছি, আর একদম ফ্যামিলি অ্যাকোমোডেশন, খুব সুন্দর। আপনারা এখানে চালসাতে এলে, মানে ডুয়ার্স ঘুরতে এলে যদি চালসাতে স্টে করেন তো এখানে আপনারা নাইট স্টে করতে পারেন, খুব ভালো। আর যাবতীয় ডিটেলসও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা রিলায়েবল হোমস্টে থেকে বেরিয়ে আজকে চলেছি আমাদের মেঘালয় রোড ট্রিপের সেকেন্ড দিন। আজকের কোনো কিন্তু আমাদের হাতে টার্গেট নেই, যতদূর পৌঁছাবো আপনাদের দেখাতে থাকবো, শেয়ার করতে থাকবো, এবং লাস্ট কতদূর আজকে পৌঁছাতে পারি সেটা আপনাদের ভিডিও লাস্টে বলবো। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে এগিয়ে চলুন ভিডিওর মাধ্যমে। আর চ্যানেলটাকে সাপোর্ট করুন যাতে এরকম প্রচুর ভিডিও আরও আমরা পরে আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো আপাতত এনজয় করুন। এই চালসা থেকে বেরিয়ে যে আমরা NH-17 ধরে এগিয়ে চলেছি গুয়াহাটির দিকে, তার রোডের সৌন্দর্য, সিনিক বিউটি। তো ভিডিওতে চোখ রাখুন। সবাই এক্সাইটেড মেঘালয়ের জন্য। হাই, আবার বেরিয়ে পড়েছি সবাই। কোনো কথা হবে না। হ্যাঁ, রাস্তা একদম এদিকে NH-17 তো একদম মাখনের মতো ঠান্ডা, মোটামুটি ভালোই আছে। এই যে মা বলছে সবার গায়ে শল, মোটামুটি সোয়েটার উঠে গেছে। তো চলুন আমাদের সঙ্গে, আপনারাও এনজয় করুন, ভিডিওতে দেখতে চোখ রাখুন আর NH এর মজা নিন। আর এদিকে NH-17 তো যখন আমরা আসামের দিকে যত এগোবো
গ্রিনারি আরো চারিদিকে বাড়বে। তো সেটাই আপনারা দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে। তো আপনাদের যেই বললাম যে আসামের দিকে যত আমরা এগোবো তত কিন্তু গ্রিনারি স্টার্ট হয়ে যাবে, আর ব্যাস শুরু। এই সমস্ত হচ্ছে চাপড়ামারির গরুমারার জঙ্গল সমস্ত মিক্স, কারণ চালসার পরেই চাপড়ামারি। এই চাপড়ামারি আপনাদের দেখিয়েছিলাম যখন আমরা লাভা থেকে ডুয়ার্স ফিরে যখন আমরা করলাম ঝালং বিন্দু ওগুলো করলাম, ঠিক আছে, তখন আমরা চাপড়ামারি রোড আপনাদের দেখিয়েছিলাম। তো এখন এই NH এর ওপর থেকে যাচ্ছি, দু সাইডে চাপড়ামারি গরুমারার জঙ্গল। সেই চাপড়ামারি মোড়, একদম বাঁদিকে এই ঝালং বিন্দু চাপড়ামারি স্যাংচুয়ারি, ঠিক আছে। আর আমরা এই যে চলেছি গুয়াহাটির দিকে। তো চলুন আমাদের সঙ্গে, আপনারাও দেখতে থাকুন NH-17 এর বিউটি। একদম রাস্তার দু সাইডেই ঘন জঙ্গল, দারুণ। আসামের দিকে আমরা এগোচ্ছি, আর যত আসামের দিকে এগোচ্ছি তত বেশি কিন্তু চা বাগানের সম্ভার বাড়ছে। এখনো আসাম এখান থেকে মোটামুটি ধরুন 150-200 কিলোমিটার আমরা যে পয়েন্ট থেকে এগোচ্ছি NH এর ওপরে, বাট আসাম, দার্জিলিং এগুলো তো চা বাগানের সম্ভার একদম। এই যে দেখুন রাস্তার দু সাইডেই চায়ের বাগান, বাঁ দিকেও ডান দিকেও চা বাগানের সম্ভার NH এর দুদিকেই। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা একদম পুরো মাখন, রাস্তা সত্যি মাখন। আপনাদেরও দেখাচ্ছি দেখুন, মানে এই সমস্ত রাস্তায় ড্রাইভিং করে আপনারা মানে একটা শান্তি পাবেন, এবং টাইমটাও অনেকটা কিন্তু সেভ হয়। রাস্তা যদি কন্টিনিউয়াস এরকম থাকে টাইমটা অনেকটা সেভ হয়। আর এই চা বাগানের সংবাদ দেখতে দেখতে আমরাও এগিয়ে চলেছি। দেখা যাক আজকে কতদূর যাই, সবটাই আপনাদের শেয়ার করব। দেখতে থাকুন, ভিডিওটা কমপ্লিট দেখুন শেষ অবধি। এই যে আমরা কুচিধানা ব্রিজ পার করছি, লোকাল এগুলো রাস্তার মধ্যে বিভিন্ন যে এলাকা পড়ে তার ব্রিজ একটা। আর এই যে নদী চড়া পড়ে গেছে, সমস্ত গ্রিনারি নিয়ে আর রাস্তার কন্ডিশন নিয়ে, এই দুটো নিয়ে কিন্তু কোনো রকমের কোনো মানে আপনি ডিফার করতে পারবেন না। দারুণ দারুণ দুটোই একদম, রাস্তা সুন্দর, গ্রিনারি, মানে দুটোই একদম তালে তাল মিলিয়ে চলছে। ড্রাইভিংটা সত্যি মজাদার NH-17 উপরে। আপনারাও এই মজাটা উপভোগ করুন আমাদের ভিডিওর মধ্যে দিয়ে, আর চ্যানেলটাকে কিন্তু আপনাদের সাপোর্ট দিন যাতে আমরা আরো ভবিষ্যতে গ্রো করে আপনাদের কাছে এরকমই ভিডিওগুলো প্রদর্শন করতে পারি। ও দেখতে থাকুন আমাদের সঙ্গে। গুয়াহাটি মায়ে যেতে হবে, গুয়াহাটি কুচবিহার মায়ে, আলিপুরদুয়ার মায়ে, ঠিক আছে। এগোচ্ছি আমরা, টোটালটা দেখাচ্ছি আপনাদের। বোর্ড তো এসছে গুয়াহাটির জন্য বাঁয়ে, গুয়াহাটি, আলিপুরদুয়ার, কুচবিহার মায়ে 350। যে এখান থেকে হাসিমারা 35, গুয়াহাটি 371 কিলোমিটার। হাসিমারার দিকে আমরা এগোচ্ছি এখন। আর হাসিমারার জঙ্গলের এখন কিরকম সিনারি একটু দেখিয়ে দেবো আপনাদের। আগে তো খুবই ঘন জঙ্গল ছিল, এখনো আশা করি কতটা ওরকমই রয়েছে। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর NH-17 এর উপরে এরকম ওয়াইল্ড লাইফের আর ফরেস্টের মজা নিন। তো আমরা আছি এখন এঁথেলবাড়ির ওপর থেকে আমরা এখন যাচ্ছি। আর এই রাস্তায় কিন্তু গাড়ির চাপটা আবার একটু বেড়েছে, কেননা ওই দিক থেকে আমরা যে এলাম যতটা গাড়ির মানে বড় লরির এতটা চাপ ছিল না, বাট এই রাস্তায় কিন্তু আবার এই লরির চাপগুলো বাড়ছে, কারণ সব আসামের দিকে রওনা দিচ্ছে গাড়ি, গাড়ির চাপটা বেশি।
এগোচ্ছি আমরা আস্তে আস্তে আজকে আমাদের গন্তব্যের দিকে, সেটাই আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আর টি ব্রেকের জন্য কোথায় দাঁড়াই সেটাও আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। যে গুয়াহাটি থেকে আমরা 363 কিলোমিটার ডিস্টেন্সে, আলিপুরদুয়ার 50, পাসাকা 43 সামথিং এগিয়ে চলেছি আমরা গুয়াহাটির দিকে। আর এই যে দেখুন গাড়ির জ্যামের অবস্থা দেখুন, লরির জ্যাম, লম্বা লাইন। এগোচ্ছি আমরা আস্তে আস্তে এই জ্যাম ঠেলে ঠেলে, দেখা যাক কখন কি পৌঁছাই। আপনারাও চ্যানেলে চোখ রাখুন, দেখতে থাকুন। এগোচ্ছি, লম্বা জ্যামে আছি, লম্বা লরির জ্যাম। আর এই সোজা গেলে গুয়াহাটি, বাঁদিকে চলে গেলে এই মোড় থেকে কিন্তু আবার ভুটান চলে যাচ্ছে, গুমটো ভুটান। আর ডান দিকে আবার কোচবিহার। এই মোড়ে আছি আমরা, বীরপাড়া মোড়। বাঁদিকে চলে গেলে এটা চলে যাচ্ছে রাস্তাটা ভুটানের দিকে, আর ডান দিকে কোচবিহার। আমরা যাব আমাদের গন্তব্য সোজা গুয়াহাটির দিকে। আর এখানে লরির জ্যামটা ওই জন্য বেশি, যা নিজের ডেস্টিনেশনে যাচ্ছে, হয়তো ওখানে কোনো আগে কোনো চেকপোস্ট বা ব্যারিয়ার কিছু আছে তার জন্য। যাই হোক, আমরা এগোচ্ছি। তো চলে এসেছি আমরা আজকের আমাদের এই সেকেন্ড দিনের জার্নির সেকেন্ড টোলে। এটা হচ্ছে রাঙালি বাজনা টোল প্লাজা। এখান থেকে গুয়াহাটি আর মোটামুটি ওই 348-350 কিলোমিটার এরকম। এই টোলের লাইনে আমরা আছি, আর এদিকে লরির চাপ তো আছেই। সব নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এখন টোলের লাইনে বাকি আপাতত যতটা এলাম NH-17 ওপরে, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা খুবই সুন্দর। টোলের লাইনে আমরা দাঁড়িয়ে আছি। লরির ভলিউম দেখে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ এই রাস্তায় লরি চলে। সে সমস্ত নিয়েই আমরা এগিয়ে চলেছি, দেখতে থাকুন আপনারাও। আর রাস্তার সিনিক বিউটি তো যখন যেরকম পাবো আপনাদের দেখাতেই থাকবো। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কিভাবে আমরা আরো ইমপ্রুভ করতে পারি আমাদের ভিডিওর কারুকার্যটাকে। এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আরো আমরা এরকম অনেক অজানা অচেনা জায়গার ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো দেখতে থাকুন বাইপাস লাইফের সঙ্গে। আর এই লরির জ্যামের জন্য মানে রাস্তাটা তো খুবই সুন্দর, গ্রিনারিতে ভর্তি এবং স্মুথ। আর জ্যাম মানে কিছু কিছু জায়গায় যে লরির চাপটা বেশি, তো স্পিডটা ঠিক তোলা যাচ্ছে না, যার জন্য মাঝে মধ্যে একটু বিরক্ত বোধ হচ্ছে। আবার হ্যাঁ, এটা হচ্ছে আপনার জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ডান দিকে এই যে গেট। এখানে পরপর সমস্ত রয়েছে। এর ভিতরে ফরেস্ট রেঞ্জের বাংলো রয়েছে, রিসর্ট, যেটা আপনি অনলাইনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন, বা এখানে এসেও আপনারা বুক করতে পারেন। আর জলদাপাড়া যে সাফারি, সেগুলো তো করতেই পারবেন। তো এখানে এরকম প্রচুর হলিডে হোম, প্রচুর ফরেস্ট রেঞ্জ বাংলো রয়েছে, যেহেতু পুরোটাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বাদিকেও পরপর দেখতে পাচ্ছেন যে সমস্ত হোমস্টে, হোটেল, রেস্টুরেন্ট সব পরপর রয়েছে। যেহেতু হাসিমারার কাছাকাছি আমরা এসে গেছি, হাসিমারা 10 কিলোমিটার এখান থেকে। হাসিমারা সেই গভীর অরণ্য, এখন তো তাও অনেকটা বন জঙ্গলটা কেটে ফেলা হয়েছে রাস্তা হওয়ার কাজে। বাট আগে যেটা শুনেছি যে রাস্তা ওই টাইমে রাত্রিরে ওখান থেকে রাস্তা পার হতে গেলে পুলিশের কনভয় নিয়ে পার হতে হতো, কারণ এত চুরি ছিনতাই ডাকাতি হতো, গভীর জঙ্গল ছিল। এখন তো তার অনেকটাই চেঞ্জেস এসছে। ভালো লাগছে, যত হাসিমারার দিকে আমরা আরো এগিয়ে চলেছি, জঙ্গল যেন আরো বেড়ে চলেছে। তো সেটাই আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এই হাসিমারা জঙ্গল স্টার্ট, আমরা হাসিমারা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, এবং জঙ্গলের ভলিউমটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ এখানে আগে আরো বেশি গাছপালা ছিল, এখন তো অনেকটা কেটেছে রাস্তা বানানোর জন্য।
বাট দারুণ, সিনিক বিউটিটাও দারুণ, দুদিকে গাছের মেলা, ঘন জঙ্গল, তার মাঝখান থেকে আমরা গাড়ি চালিয়ে এগিয়ে চলেছি। এটা একটা আলাদা অনুভূতি। এবং NH-17 যত আমরা আসামের দিকে এগোবো, যত আমরা নর্থ ইস্টের দিকে এই রাস্তা ধরে যাব, এটাকে বলে এশিয়ান হাইওয়ে 2, এই NH-17টা। তো যত আমরা এই নর্থ ইস্টের দিকে এরকমভাবে এগোবো এই রাস্তা ধরে, তত কিন্তু এরকম সিনিক বিউটি আরও বাড়তে থাকবে। এবং পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন ও আপনারাও এনজয় করুন আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকুন। বাইপাস লাইফ আমরা এগিয়ে চলেছি। 12 হচ্ছে বেঙ্গল আর আসাম বর্ডার। 12 কাছে এসে মানে বুঝতে পারছেন যে আপনারা বেঙ্গল শেষ করেছেন এবং আসাম ঢুকবেন। আমরা 12 দিকে এগিয়ে চলেছি। আর বর্ডারটা এলেই আপনাদের দেখাবো যে যেখান থেকে আমরা বেঙ্গল এক্সিট করব এবং আসাম এন্টার করব। তো দেখতে থাকুন ভিডিওর মধ্যে। আচ্ছা, এইটা আছি আমরা হাসিমারা মেন টাউন বা মেন পয়েন্ট বলতে পারেন। হাসিমারা জঙ্গল তো আপনাদের দেখালাম, এটা হাসিমারার উপর থেকে যাচ্ছি। এবং এই রাস্তাতেই ডান দিকে কিছুটা ঢুকলে, মানে আমি আপনাদের মোড় বা রাস্তা যেখান থেকে যদি কেটে যায় আমি দেখিয়ে দেবো, ডানাতে ঢুকলে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের খুব বড় একটা লজ আছে, মালাঙ্গি লজ, রিসর্ট কাম লজ। ওটা খুব বড় লজ একটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের। যদি এদিকে আপনারা আসেন তো ওটাও আপনারা বুক করতে পারেন। ঠিক আছে, এই ডানাতের রাস্তা যে গেছে ওই রাস্তায় আপনারা ওটাতেও বুক করতে পারেন। আর এই এখন আমরা হাসিমারা পার করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। গাড়ির চাপ কিন্তু বেশি আছেই, কন্টিনিউ আমরা জ্যামে আস্তে আস্তে যাচ্ছি। স্পিডটা সেরকম একটা তুলতে পারছি না জ্যামের কারণে। দেখা যাক কি হয়, সবটাই আপনাদের শেয়ার করব, দেখতে থাকুন। জঙ্গলের কিন্তু বিরাম নেই, মানে হাসিমারার পরেই কিন্তু আবার রয়েছে এটা, এই যে জঙ্গলকে তো আর আপনি মানে টেকনিক্যালি ভাগ করতে পারবেন না, বাট এরিয়া ওয়াইজ একটা আলাদা আলাদা জায়গা পড়ে। যেমন হাসিমারা পরেই এটার নাম হচ্ছে মাথারাম ফরেস্ট, এটা আবার হচ্ছে মাথারাম ফরেস্ট। এই যে এই জঙ্গলটা দেখতে সবই এক, বাট এরিয়া ওয়াইজ এবং জায়গা ওয়াইজ আলাদা আলাদা নাম। এটা হয়ে গেল মাথারাম ফরেস্ট রাস্তার দুপাশে। এখানেও কিন্তু প্রচুর হোমস্টে প্রচুর, এবং এখন আমি দেখছি যে যতগুলো ফরেস্ট রিজার্ভ ফরেস্টের জায়গা রয়েছে সবগুলোর কাছাকাছি কিন্তু প্রচুর হোমস্টে এবং হোটেল গড়ে উঠেছে। এবং সেগুলো চাইলেই আপনারা বুক করে এখানে এসে সময় কাটাতে পারেন। খুব ভালো জায়গা যতগুলো ফরেস্টের জায়গা রয়েছে, হাসিমারা বলুন বা এই যে মাথারাম বলুন। তো আসবেন, 2-4 দিনের জন্য ঘুরে যাবেন। এবং আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত ইনফরমেশনগুলি পুরো ডিটেলসে পাচ্ছেন। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেগুলো কমেন্টের মাধ্যমে আমাদের জানান, যাতে আমরা আরো বেটার ফিডব্যাক আপনাদের কাছে দিতে পারি। তো দেখতে থাকুন বাইপাস লাইফ আর এনজয় করুন এই বিশেষ মুহূর্তগুলো। তো আমরা এখন এই 12 কাছে আছি, আসাম এন্টার করব। আর আসাম এন্টার করার আগেই লরির এই প্রচন্ড জ্যাম, যেহেতু বেরিয়াল দেওয়া আছে সব আস্তে আস্তে যাচ্ছে আসাম এন্টারের মুখে। 12 হচ্ছে মানে একদম বেঙ্গল শেষ আর আপনি আসাম এন্ট্রি করছেন। 12 হচ্ছে মেন পয়েন্ট বেঙ্গল আসামের। তো এগোচ্ছি আমরা আমাদের গন্তব্যে ধীরে ধীরে। কিছু কিছু জায়গায় আপাতত মানে সেটা যদিও খুব কম, বাট একটু খারাপ পেয়েছি, রাস্তা ভাঙা ছিল, কোথাও কাজ হচ্ছে। বাট অল ওভার এক্সপিরিয়েন্স NH-17 ওপরে কিন্তু ভালো স্মুথ রাস্তা। এবার যে যে জায়গায় কাজ হচ্ছে ওটাও আশা করি কিছুদিন পরে হয়তো ঠিক হয়ে যাবে। এখানে লরির চাপটা একটু বেশি ঢোকার মুখে, আসাম এন্ট্রির মুখে। এই যে দেখুন লম্বা ট্রাকের লাইন সমস্ত, এই যে ব্যারিয়াল দেওয়া রয়েছে। এখান থেকে সমস্ত বেঙ্গল শেষ হচ্ছে, বেঙ্গল পুলিশের জুরিসডিকশন শেষ হবে আর আসামের জুরিসডিকশন চালু হবে।
আমরাও জ্যামে জ্যামে এগোচ্ছি ধীরে ধীরে। এই যে ব্যারিয়ার দেওয়া, আর লরি যাচ্ছে সব বাঁদিকে, যে লরিগুলো লাইন দিচ্ছে সমস্ত চেকপোস্টের দিকে এগোচ্ছে। ওরা সমস্ত পেপার টেপার চেক করে দেন ওরা আসাম এন্ট্রি করতে পারবে। আমরা জিজ্ঞেস করি সোজা বেরিয়ে যেতে পারবো। এই যে আমরা বেঙ্গল শেষ করে দিলাম, এটা ইন্টারমিডিয়েট স্পেস। আর ব্যাস কিছুক্ষণের মধ্যেই আসামের মানে বর্ডার তো নেই, ওই একটা আর কি জুরিসডিকশনাল যে বর্ডার নর্মাল থাকে, পুলিশ ব্যারিকেড দেওয়া বা ব্যারিয়ার দেওয়া, সেই রকম আসছে। এই 12 বিশার এই যে বেঙ্গল এক্সিট, এখান থেকে ওই 1.5 কিলোমিটারের মধ্যেই আসাম বর্ডার চালু হয়ে যাচ্ছে। তো আমরা আসাম এন্টার করলাম, অবশেষে আমাদের গন্তব্যের দিকে বেশ কিছুটা এগিয়ে এলাম। যাচ্ছি আমরা, আর আপনাদের সঙ্গে নিয়ে চলেছি। আপনারাও ফলো রাখুন, দেখতে থাকুন বাইপাস লাইফ। এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চেকপোস্ট, ওয়াচ টাওয়ার, আর এই যে একটা অফিসিয়াল পুলিশ ব্যারিকেড দেওয়া, এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জুরিসডিকশন এখানে শেষ হচ্ছে। আর এই আসাম চালু হচ্ছে। আসাম এখানে অফিসিয়াল একটা বর্ডার বলতে পারেন এই ব্রিজটা। এটা কমপ্লিট করলেই আসাম চালু। You will arrive at your destination. You have arrived. ঠিক দুপুর 12টা বাজে এবং আমরা আসাম এন্ট্রি করছি। এই যে অফিসিয়ালি আমরা আসাম এন্টার করে গেছি। এখন আসামের মধ্যে দিয়ে এখন আমরা চলছি গাড়ি চালিয়ে। আমরা আসাম এন্টার করলাম, আসাম এন্টার করে গেছি। মানে সেরকম কোনো প্রপার বর্ডার নেই, বাট অফিসিয়াল যে জুরিসডিকশন থাকে সেটা এখানে আসামে চালু হচ্ছে। এখন আমরা আসামের রাস্তায় ঢুকে পড়েছি, মানে এটা NH এর আসাম পোর্শন। এগিয়ে চলেছি আমরা গুয়াহাটির দিকে। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন আমাদের সঙ্গে। এই যে এগুলো যে মার্কেটগুলো, দু সাইডে গাড়ির বিভিন্ন রকম স্পেয়ার পার্টসের দোকান, হোটেল, পেট্রোল পাম্প। এই যে আই লাভ আসাম, আই লাভ আসামের এই যে বোর্ড দেওয়া। আসাম আমরা এন্টার করে গেছি, এখন আসামের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। এই ফার্স্ট টাইম আমাদের লাইফে যে আমরা নিজেদের 4 হুইলার নিয়ে আসাম এন্টার করলাম। একটা আলাদা অনুভূতি, খুব ভালো লাগছে, একটা আলাদা রকমের অনুভূতি। কেননা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় বেঙ্গলের মধ্যে বা বেঙ্গলের বাইরে বলতে যে আমরা বৈষ্ণোদেবী রোড ট্রিপ করেছিলাম সেটাও আপনাদের দেখিয়েছি, বাট এই নর্থ ইস্টের সাইডে কিন্তু 4 হুইলার নিয়ে ফার্স্ট টাইম আমরা, সেটার প্রথম গন্তব্য আমরা আসাম ঢুকলাম। এবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। দেখতে থাকুন, আমাদের সঙ্গে দেখতে থাকুন, কোথায় যাই কি কি করি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা কমপ্লিট দেখবেন, স্কিপ করবেন না। আর আপনাদের সাপোর্ট আমাদেরকে দিন, চ্যানেলটাকে আরো বেশি করে সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরো এরকম বহু জায়গার ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। চোখ রাখুন বাইপাস লাইভ চ্যানেলে। ডান দিকে দেখুন ফুলবাড়ি 162, ধুবড়ি 57, রূপসী এয়ারপোর্ট 41, আর গোসাইগাঁও সোজা 4 কিলোমিটার। তো আমরা এগোবো সোজা আসামের মধ্যে দিয়ে। এখন আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, বাট ট্রাকের জ্যাম এখনো অবধি কিন্তু ভালোই আছে। দেখা যাক এই জ্যাম থেকে কখন আমরা রেহাই পাই। এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে। তো আমাদের সারথীর লাঞ্চ আমরা করিয়ে দিলাম, আর অন্য জায়গা থেকে একটু সস্তাতেই হলো। এই বঙ্গাইগাঁও থেকে 10 কিলোমিটার আগে কারিগাঁও বলে একটা জায়গা রয়েছে, সেখানে ভারত পেট্রোলিয়ামে তেল ভরে নিলাম গাড়ির ফুল করে।
আর এখান থেকে এখন বেরিয়ে আমরা নেক্সট দাঁড়াবো লাঞ্চের জন্য। কোথায় দাঁড়াই দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। গাঁও পার করে আমরা নাচাংকুড়িতে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য, মানে সারথীর খাবারের পরে এবার আমাদের খাবারের পালা ছিল। তো নাচাংকুড়িতে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করতে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। নাচাংকুড়িতে যেখানে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, ব্রহ্মপুত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুবই চিপ অ্যান্ড বেস্টে ভালো স্ট্যান্ডার্ড খাবার এনাদের এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেই আমরা দুপুরের আজকে লাঞ্চ সারলাম নাচাংকুড়ি। এই যে অ্যাড্রেস সমেত, ফোন নাম্বার সমেত সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো আপনারা যদি এই লাইন এদিকে আসেন, মানে এই রুটে যদি যাতায়াত করেন বা রোড ট্রিপ করতে যান, তাহলে এখানে আপনারা দাঁড়িয়ে লাঞ্চ সারতে পারেন। দুপুরের ভেজ ননভেজ সবই অ্যাভেলেবেল আছে, ভালো রেস্টুরেন্ট, কোনো অসুবিধা নেই। এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা বেরোচ্ছি। এবারে দেখি আজকে কত দূর যেতে পারি, গুয়াহাটিতেই দাঁড়াই না কিনা আরও এগিয়ে চলে যেতে পারি শিলংয়ের দিকে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন আমাদের সঙ্গে। তো গুড ইভিনিং এভরিওয়ান। আমরা একটা লম্বা ড্রাইভের পর যেখানে লাঞ্চ করেছিলাম আপনাদের দেখালাম, সেখান থেকে একটা লম্বা ড্রাইভ করে এখন আছি আমরা গুয়াহাটি থেকে ঠিক 13 কিলোমিটার আগে। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু মানে জানকারি করে নিলাম সবার থেকে, দোকানের থেকে এবং পাম্প থেকেও, যে রাতে শিলংয়ের দিকে গাড়ি চলে কিনা এবং যাবতীয়, কারণ এটা আমাদের ওদিকে ফার্স্ট টাইম। তো আমরা সমস্ত জানকারি করে যেটা দেখলাম যে সন্ধ্যের পরেও ওদিকে যাওয়া খুব একটা প্রবলেমেটিক নয়। তো এখান থেকে আজকে আমরা ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশন শিলংয়ে পৌঁছাবো। আমরা আর গুয়াহাটিতে আজকে দাঁড়াবো না। তো এই গুয়াহাটির 13 কিলোমিটার আগে আমরা এখন আছি, এখান থেকে আমাদের ড্রাইভিং স্টার্ট করছি। আর পুরো রাস্তাটি আপনাদের শেয়ার করব যে নাইট ড্রাইভিং টুয়ার্ডস শিলং কেমন হয়। তো আমরা কোন দিক থেকে কোন রাস্তায় কীরকমভাবে নিই সবই আপনাদের দেখাবো। দেখতে থাকুন আমাদের সঙ্গে এই ভিডিওতে। আশা করি এই নাইট ড্রাইভিংটাও আপনাদের ভালো লাগবে। তো আমরা এই যে ব্রহ্মপুত্র নদীর ব্রিজ পার হচ্ছি, সরাইঘাট ব্রিজ, যেটা নিচ থেকে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী। আর আমরা ব্রহ্মপুত্রের শহর গুয়াহাটিতে এগিয়ে চলেছি। বাট আমরা টাউনে, গুয়াহাটি টাউন ঢুকবো না, আমরা গুয়াহাটি টাউনকে বাইপাস করে এগিয়ে চলবো আমাদের গন্তব্য শিলংয়ের দিকে। বাট এই সেই বিখ্যাত সরাইঘাট ব্রিজ। নিচে থেকে ট্রেন যাচ্ছে, সরাইঘাট এক্সপ্রেস বলুন বা আরো বহু আসামগামী ট্রেন যেটা বেঙ্গল থেকে বেঙ্গল হয়ে আসছে, সমস্ত এই ব্রিজের হয়েই যায় এবং ওপর থেকে বাই রোড সমস্ত গাড়ি যাচ্ছে এই বিখ্যাত সরাইঘাট ব্রিজ। আর এই ব্রিজের এই যে নিচে যে নদী, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই সেই বিখ্যাত সরাইঘাট ব্রিজ। আমরা সরাইঘাট ব্রিজ ক্রস করছি। তো ব্রিজটা দেখে মনে হবে কিছুটা আমাদের হাওড়া ব্রিজের আদলে, বাট এটা হয়ে গেল সরাইঘাট ব্রিজ ব্রহ্মপুত্র নদীর ওপর। খুব বিখ্যাত এই ব্রিজটা, কারণ আসামগামী যাবতীয় গাড়ি বা ট্রেন এই ব্রিজ হয়েই যায় ব্রহ্মপুত্র নদীর ওপর থেকে। এটাই কানেক্ট করছে গুয়াহাটি শহরকে। ব্রহ্মপুত্র নদীর ওপরের ব্রিজ, সরাইঘাট ব্রিজ ক্রস করার পরেই কিন্তু বোর্ড দেওয়া আছে, লেফটে গুয়াহাটি টাউন, রাইটে এয়ারপোর্ট এবং সোজা মেঘালয়ের দিকে যাওয়ার। তো সেই বোর্ডটা কিন্তু আপনাদের ফলো করতে হবে। আর এখানটা আরো বেটার যে যদি ম্যাপটা চালিয়ে নেন তো জুম করে দেখে ভালোভাবে টার্নটা আপনার নিতে পারবেন, কারণ এটা একদম স্ট্রেট যেতে হবে, কোনো লেফট টার্ন রাইট টার্ন কিছুই নেই। স্ট্রেট গেলে আপনারা মেঘালয়ের দিকে এগিয়ে যাবেন। বাট যদি লেফট টার্ন নিয়ে নেন তাহলে টাউনের দিকে চলে যাবেন, যদি রাইট টার্ন নিয়ে নেন তাহলে কিন্তু এয়ারপোর্টের দিকে চলে যাবেন। তাহলে সেটা আবার সমস্যা যে আপনাকে কোনো কোথাও কাটিং দেখে আবার ঘুরে আসতে হবে, যেটা একটু প্রবলেমেটিক। তো এই জায়গাটা একটুখানি আপনারা ওয়াচ রাখবেন যে যখনই সরাইঘাট ব্রিজটা ক্রস করবেন তো তখন একটু ম্যাপটা চালিয়ে লক্ষ্য রাখবেন যে কোন জায়গা থেকে স্টেট কাট বা কোন জায়গা থেকে কোনটা নিতে হচ্ছে, যেটা আমরা এখন ফলো আপ করে যাচ্ছি। তো দেখতে থাকুন যাতে আপনাদেরও সুবিধা হয় বুঝতে। এই যে দেখুন লেফটের দিকে গুয়াহাটির সমস্ত কিছু এবং সোজা আমরা চলে যাচ্ছি মেঘালয়ের দিকে, একদম স্ট্রেট।
এই ওই টার্নটা খুব সাবধানে দেখে নিতে হবে। জাস্ট মানে বোঝার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, যাতে আপনারা কোনো অসুবিধার মধ্যে না পড়েন। আর দেখতে থাকুন ভিডিওটা আরো ডিটেলসের জন্য। এটা আমরা গুয়াহাটি টাউনকে বাইপাস করে এগিয়ে চলেছি মেঘালয়ের দিকে। তো এখান থেকে মেঘালয় অলমোস্ট ওই 105 কিলোমিটারের ডিস্টেন্স, আর গুগল ম্যাপস অনুযায়ী সময় বলছে 2 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। তো দেখা যাক কীরকম রাস্তা আমরা পাই, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর টুয়ার্ডস শিলং নাইট ড্রাইভিং একটা আলাদা মানে থ্রিলিং ব্যাপার, যেহেতু এটা আমাদের জন্য ফার্স্ট টাইম। তো দেখতে থাকুন, আপনাদের সেই থ্রিলটা শেয়ার করছি, উপভোগ করুন এই ভিডিওর মাধ্যমে, আর চ্যানেলে চোখ রাখুন। আমরা এগিয়ে চলছি টুকটুক করে আমাদের গন্তব্য শিলং এর দিকে। আর নাইট ড্রাইভিংটা তো একটা আলাদা রকম ভাবে ভালো লাগছেই। রাস্তাটা কিছু কিছু জায়গায় খুব সাপের মতো এঁকে বেঁকে গেছে। যাচ্ছি আমরা এনজয় করতে করতে, কারণ এই রাস্তায় দিনে একটা আলাদা বিউটি, সিনিক বিউটি, আর রাতে আবার এর সিনারিটা একটু আলাদা হয়ে যায়। তো সবটাই উপভোগ করতে হবে, তাই আমরা এখন নাইট ড্রাইভিংটা উপভোগ করতে করতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য শিলংয়ের দিকে। আপনাদের সাথেও শেয়ার করছি, আপনারাও উপভোগ করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার পরিবার পরিজনদের সঙ্গে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও এরকম অনেক ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া বাইপাস লাইফের এগিয়ে চলা অনেকটা মুশকিল। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর এই যে বোট চলে এসছে শিলং, আর এখান থেকে 84 কিলোমিটার ডিস্টেন্স। তো আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে, দেখতে থাকুন বাইপাস লাইফ। তো আমরা মেঘালয়ে ঢুকে গেছি, মেঘালয়ের মধ্যে চলে এসেছি, আমরা শিলংয়ের দিকে এগোচ্ছি। আর এখন থেকে গুগল বাবাজির টুয়ার্ডস শিলং ডিস্টেন্স বলছে ওই অ্যারাউন্ড 64 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট মতো। তো যাচ্ছি, কেননা এই এখন দেখছি রাস্তাটা শিলং পর্যন্ত বেশ ভালোই সাপের মতো এঁকে বেঁকে, মানে বেশ ভালোই টার্ন আছে, আর কিছু কিছু জায়গায় হালকা স্টিপ আছে, হালকা খাড়াই আছে। যাচ্ছি ধীরে ধীরে, এগোচ্ছি গন্তব্যের দিকে। এবং শিলং পৌঁছে আমরা কোথায় থাকি, কোথায় নাইট স্টে করি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন আর ভিডিওটা এনজয় করুন। শিলং নাইট ড্রাইভটাকে বাইপাস লাইনের মাধ্যমে উপভোগ করুন।